প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে চলে এলো বিরাট বদল। চাঞ্চল্যকর ব্রেকিং সংবাদ থাকছে আপার প্রাইমারি 2012 মামলার ক্ষেত্রে। আগামীকালকে কিন্তু হিয়ারিং রয়েছে। আসুন আমরা জেনে নিই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান এবং চাঞ্চল্যকর সংবাদটি। অবশ্যই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নিয়ে এবং শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট 2012 আপার মামলার ক্ষেত্রে। 2012 আপার মামলা আগামীকালকে কিন্তু শুনানির জন্য রয়েছে, অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট। ইতিপূর্বে আপনাদেরকে বেশ কিছু ভিডিও ফেজ বাই ফেজে এবং স্টেপ বাই স্টেপ দিয়ে কিন্তু জানিয়েছিলাম যে বিরাট একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে এবং কার্যত সেই ঘটনাই কিন্তু ঘটলো এবং আমাদের খবরটি একেবারে কিন্তু হুবহু মিলে গেল। কোর্টের সাইটে চলে এলো বিরাট বড় বদল। অবশ্যই আমরা চলে যাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস ডিটেলস সেখানে। অবশ্যই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 22,367/2019 অর্থাৎ 2019 এই আপার প্রাইমারি 2012 অগ্রাধিকার মামলার ক্ষেত্রে একটি বড়সড় পরিবর্তন। 10ই জুন 2024 মামলা রয়েছে, কিন্তু হিয়ারিং মোডে মামলা থাকায় সেই মামলা কিন্তু চলে এলো একেবারে নতুন একটি এজলাসে, অর্থাৎ বেঞ্চ বদল হয়ে গেল। কোর্ট নাম্বার 25 সম্মানীয় বিচারপতিও কিন্তু চেঞ্জ হলেন, অর্থাৎ সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়ের এজলাস থেকে এই মামলা চলে এলো সরাসরি কোর্ট নম্বর 25 একেবারে নতুন সম্মানীয় বিচারপতির হাতে এই মামলা কিন্তু চলে এলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেলি কজ লিস্ট সেটাও কিন্তু অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আগামীকালকে 10 তারিখ মামলা কিন্তু শুনানির জন্য হিয়ারিং ডেট থাকলেও কার্যত যে ডেলি কজ লিস্ট চলে এসছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের, সেখানে আমরা লক্ষ্য করছি যে মামলা কিন্তু আইটেম নম্বর, বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে বাঁ দিকে উপরে আইটেম নম্বর 136 কিন্তু রয়েছে, অনেকটাই নিচের দিকে। বুঝতে পারছেন যে হিয়ারিং মোডে সেকেন্ডারি স্টেজে মামলা থাকলেও 136 নম্বর আইটেমে এই আপার প্রাইমারির ক্ষেত্রে 2012 মামলা অগ্রাধিকার চেয়ে মামলা কিন্তু অবস্থান করছে। আইটেম নম্বর অনেকটাই নিচের দিকে 136 নম্বর, WPA 22367/2019। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা অগ্রাধিকার চেয়ে এর সাথে কিন্তু একাধিক ক্যান যুক্ত রয়েছে এবং সেক্ষেত্রে আমরা ক্যান 54 পর্যন্ত দেখতে পাচ্ছি 2024 ক্যান। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মামলা এতটা নিচের দিকে থাকার কারণে হিয়ারিং হবে কিনা সেটা একটা ধোঁয়াশার মধ্যেই কিন্তু থাকছে। আমরা বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, তবে যে বিষয়টি জানিয়ে রাখার দরকার, এই মামলা কিন্তু আবারও নতুন করে এজলাস বদল করে ফেলল এবং সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের এজলাসে চলে গেল 25 নম্বর কোর্টে। একেবারে দীর্ঘ কয়েক মাসের একটা গ্যাপ ছিল, লম্বা স্প্যান। তারপরে এই মামলা যখন হিয়ারিংয়ে আসছে, অর্থাৎ হিয়ারিংয়ের যে শিডিউল পড়ে রয়েছে আগামীকালকের জন্য 10 তারিখ 10ই জুন, তো সেক্ষেত্রে দেখা গেল যে কোর্টরুম বদলে গেল, এজলাসও কিন্তু বদলালো। সিঙ্গেল বেঞ্চেই থাকলো, কিন্তু সম্মানীয় বিচারপতি কিন্তু চেঞ্জ হয়ে গেলেন। রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে কিন্তু এই মামলা চলে এলো। তবে যে ডেলি কজ লিস্ট চলে এসছে সেখানে দেখতে পাচ্ছি যে আইটেম নম্বর অনেকটাই নিচের দিকে, বন্ধুরা অনেকটাই 136 বলা যেতে পারে কার্যত ধরাসীমার বাইরে। তবে আগামীকালকে হিয়ারিং হবে কি না হবে এ বিষয়ে আমরা চোখ রাখার চেষ্টা করছি। যাবতীয় তথ্য আপডেট উঠে এলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে সবটাই ব্রেক করবার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব, সেদিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। আপনারা অবশ্যই 2012 আপার মামলার বিষয়ে খোঁজখবর নিন এবং যাবতীয় তথ্য সংগ্রহ করে আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে তথ্যবহুল নিউজ আপডেটগুলি দেওয়ার জন্য। অবশ্যই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে এবং আগামীকালকে শুনানি সংক্রান্ত বিষয় যদি হয় তবে কী আপডেট উঠে আসে, যেহেতু আইটেম নম্বর অনেকটা নিচের দিকে আশা না করাই ভালো। তবে দেখা যাক কী হয় না হয়, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।